জয় জয় তিনি পুত্র সঙ্গীতাতি শিব শিবানন্দ জয় জয় দ্বাদশ ভালয়াদি চৌষট্টি মাহাত্ম জয় জয় দ্বাদশ পালয়াদি চৌষট্টি মাহান্ত জয় 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 চন্দ্রবতী অষ্ট কোটিরায় চন্দ্র জয় 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 চক্রবতী অষ্ট কবিরাজ চন্দ্র জয় জয় কাশীবাসী তব মিশ্র জয় প্রকাশানন্দ জয় জয় কাশীবাসী তব মিশ্র জয় প্রকাশানন্দ জয় জয় ভূগর্ভবাসী লোকনাথ জয় শ্যামানন্দ জয় জয় ভূগর্ভবাসী লোকনাথ জয় প্রেমানন্দ জয় জয় গানাই খুটিয়া শিখি মাইতি গোপীনাথাচার্য জয় জয় গানাই খুটিয়া শিখি মাইতি গোপীনাথাচার্য জয় জয় শ্রীনিবাস নরোত্তম প্রাণরাম চন্দ্র জয় জয় শ্রীনিবাস নরোত্তম জয় প্রাণচন্দ্র জয় জয় শ্রীনিবাস নরোত্তম প্রাণরাম চন্দ্র জয় জয় শ্রীনিবাস নরোত্তম জয় জয় কালীনাথায় ঝোড় ঠাকুর উদ্ধারণ তত্ত্ব জয় জয় কালীনাথ ঝোড় ঠাকুর উদ্ধারণ তত্ত্ব জয় জয় কুঞ্জরী বিদ্যানিধি বন্দে সর্বস্থিত জয় জয় কুঞ্জরী বিদ্যানিধি বন্দে সর্বস্থিত জয় জয় যোগাই মাধাই জাপাল গোপাল জয় দেবানন্দ জয় জয় যোগাই মাধাই জাপাল গোপাল জয় দেবানন্দ জয় জয় গিরিপুরী ভারতীয়াদি পুরী মাধবেন্দ্র জয় জয় গিরিপুরী ভারতীয়াদি পুরী মাধবেন্দ্র জয় জয় উড়িয়া গৌরিয়ার যত গৌর ভগত বৃন্দ জয় জয় উড়িয়া গৌরিয়া যত গৌর ভক্ত বৃন্দ জয় জয় ছোট বড় হরিদাস দাস গোবিন্দ জয় জয় ছোট বড় হরিদাস দাস গোবিন্দ সবে নিধি করময়া আমি অতি মন্দ সবে নিধি করময়া আমি অতি মন্দ কৃপা করি দেহগৌরীর চরণার বিন্দ কৃপা করে দেহগৌরীর চরণার বিন্দ বদন ভরে গাইতে পারি জয় নিতাই গৌরাঙ্গ বদন ভরে গাইতে পারি জয় নিতাই গৌরাঙ্গ জনম জনম গাইতে পারি হাতি নাই গৌরাঙ্গ জনম জনম গাইতে পারি জয় নিতাই গৌরাঙ্গ গাইতে পারি হাতি নাই গৌরাঙ্গ গাইতে পারি হাতি নাই গৌরাঙ্গ গাইতে পারি হাতি নাই গৌরাঙ্গ জয় জয় নিতানন্দ জয় গৌরাঙ্গ জয় জয় নিতানন্দ জয় গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় নিতানন্দ জয় গৌরাঙ্গ জয় নিতানন্দ জয় গৌরাঙ্গ জয় নিতানন্দ জয় গৌরাঙ্গ শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর
শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম রাধা গোবিন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম রাধা গোবিন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম রাধা গোবিন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম রাধা গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে জড়িত জড়িত জড় জড়িত বন্দে অহং শ্রী গুরুং শ্রীযুতপদ কমলং শ্রী গুরুণং বৈষ্ণবংশ্চ শ্রীরূপং সাগ্রজাত সহগণ রঘুনাথং নেতং তং সজীব সাদ্বৈতং সবধূতং পরিজনং সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণং পদং সহগণং ললিতা শিবিশাখং নেতং অজ্ঞানং তিমিরন্ধশ্চ
জ্ঞানং যেন শলাকায় চক্ষুরং মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতেসে নমঃ। নিত্যানন্দমহং বন্দে কর্ণে লম্বিত কুণ্ডলং চৈতন্য ব্রজরূপেণ প্রবিষ্টকৃত ভূতলং। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দে নমঃ। নমোস্তে কালসত্তায় জগন্নাথ সুতায় চ সাবিত্রায় সুপুত্রায় সকলে ত্রয়তে নমঃ। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমোস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে শ্রীরাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবে তং নমামি হরিপ্রিয়ে। বৃন্দায় তুলসী দেবৈ প্রিয়া ওই কেশবশ্চ কৃষ্ণ ভক্তিপদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে নাচে আপনি সে হরি। জয় সচি নন্দন জয় গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়াবে হরি। সর্বশ্রোতা বৈষ্ণব চরণে আমি করি নমস্কার। সব মিলে চরণ ধুলি মস্তকে আমার। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবল। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরিবল। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দে নমঃ। মূকং করোতি বাচালং পঙ্গুলঙ্ঘয়িতি গিরি যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন না অবিষ্ট পূরণ। এই ছয় গোসাই যাবে
ব্রজে কইলেন বাস, ব্রজে রাধা কৃষ্ণ নিত্য নীলা করিলেন প্রকাশ। শ্রী কলিযুগ প্লাবন অবতার নদিয়া বিহারীলাল সচিব নন্দন গৌর হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণবল্লভ ভক্তজনার চিতচরা শ্রী শ্রী গৌর নিত্যানন্দের অপার অনুকম্পায় শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দরী রহিত করুণা বরুণালয়ে গৌর সুন্দরীর সান্নিধ্যে চরণতলে প্রাঙ্গণে তার কৃপা ছত্র ছায়ায় আমরা সবাই সমবেত হইবার পরম সৌভাগ্য প্রাপ্ত হইয়াছি। তো এই দামোদর ব্রত উপলক্ষে শ্রী শ্রী গৌর সুন্দরীর সান্নিধ্যে গৌর সুন্দরীর সান্নিধ্যে দিব্য যে এক মাস আমরা হরিকথা সাধন করেছিলাম, তার আজ এই শুভ বিশ্রাম। এই বিশ্রাম দিবসে শ্রী শ্রী গৌর সুন্দরীর কাছে আমরা সবাই উপস্থিত হইয়াছি। তার যে অন্তিম উপদেশ অভয় বাণী আমাদেরকে একেবারে কৃপা আশীর্বাদ স্বরূপ তিনি আমাদেরকে প্রত্যেকটা লীলাতেই তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে চলেছেন। এবছর আমরা নিয়ম সেবা ব্রত উপলক্ষে যেনারা ছিলেন তো আমরা জানি প্রত্যেক বছরই আমরা কোনো না কোনো ভগবানের একটা কথা লীলা গ্রন্থের আস্বাদনের সৌভাগ্য হয়ে থাকি। তো এবছর আমরা শ্রী শ্রী গৌর সুন্দরীর চৈতন্য চরিতামৃত গ্রন্থের আস্বাদনের সৌভাগ্য পেয়েছিলাম। দিব্য এক মাস ব্যাপী কবিরাজ গোস্বামী বিরচিত সেই গৌর সুন্দরীর সন্ন্যাস লীলা করে বিস্তারিত আমরা আলোচনা করে চলেছিলাম। সেই গৌর সুন্দরীর দিব্য লীলা আসলে তার লীলা তার নাম এতে তো কোনো ভিন্ন নেই। তো সেই তার কথা তার তিনি তো সাক্ষাৎ। তো সেই লীলাচলে ভক্তবৃন্দদেরকে নিয়ে প্রাণের গৌরাঙ্গ সুন্দর তিনি জগৎ জীবকে উদ্ধার করবার নিমিত্তে স্বয়ং ভগবান ভক্তি আচরণ করে কেমন শিক্ষাগুলো দিয়ে চলেছেন আমরা তো সেই প্রসঙ্গে আমরা শ্রবণ করে চলেছি। গতকাল আমরা যে বিষয়ে আস্বাদন করেছিলাম যে গৌর সুন্দর তিনি এবার লীলা সম্বরণ করবেন এবং জগৎজীবকে তার মূল সৃষ্টাষ্টকের দ্বারায় শিক্ষা দিয়ে যাবেন। যে অন্তিম উপদেশগুলো প্রভু আমাদেরকে দেবেন, যে লীলার এতদিন দ্বারায় তার এত লীলার মাধ্যমে কি শিক্ষা পেলাম বা কি শিক্ষা আমাদেরকে দিয়ে চললো বা কি শিক্ষাই আমরা নিতে পারলাম বা কোন শিক্ষাটাই আমরা নেব। তো সেই অন্তিম লীলাগুলোর আস্বাদনে আমরা বরং প্রভুর উপদেশ বাণীকে একেবারে
আদেশ আশীর্বাদ স্বরূপ গ্রহণ করে আমরা আমাদের ভক্তির চলার পথে একেবারে সুগম করে যেন তুলতে পারি। কারণ প্রভুর যতকাল লীলা, সমস্ত লীলাগুলোই আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কারণ তিনি প্রেম পুরুষোত্তম ভগবান হয়ে জগৎজীবকে যে প্রেম আশীর্বাদ স্বরূপ দান করতে এসেছেন, তো সেই একেবারে আমরা শুভগ্রন্থের বিশ্রামের দিবসে চলে এসেছি। তো সেই গতকাল আমরা আস্বাদন করেছিলাম, তিনি বলেছেন যে জগন্নাথের দর্শনের এত আর্থে আমার কেন হলো না। এক উড়িয়া নাবিক, উড়িয়া রমণী কেমন শ্রী গৌরসুন্দরকে স্কন্ধে পা দিয়ে আর একটা পা গরুস্তম্ভে দিয়ে দর্শন করেছিলেন। তো দর্শন করতে গোবিন্দ বলছে, আরে কি করছো, দেখতে পাচ্ছ না? প্রভু দর্শন করতে তাকে নামাতে নিবারণ করলেন, বারণ করলেন। বলছে, দেখো জগন্নাথ দর্শনে এনার এত আর্থী, প্রভু আমাকে কেন না দিল এত আর্থী। তো শ্রীবিগ্রহের দর্শন কেমন, সেই স্বয়ং ভগবান সেই উড়িষ্যাবাসী রমণীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করছেন। বলছেন যে দেখেন আমার কেন জগন্নাথ দর্শনে এত আর্থে দিলে না। এই মতো ভাবে প্রভু লীলাচলে থাকেন। আর গৌড়ীয় বৈষ্ণবরা যান। প্রভু তখন চিন্তা করছেন যে এবছর প্রভুর গৌড়ীয় থেকে এক কালিদাস নামক এক ভক্ত এসেছে। কারণ দেখেন ভগবান বলছে, ভগবান সর্বত্রভাবেই বিরাজমান। গতকালে আমরা আস্বাদন করেছিলাম যে প্রভু যে অপ্রকট হবে, লীলা বিশ্রাম দেবেন, তো প্রভু কি আমাদের ছেড়ে চলে যাবেন? আসলে তিনি তা নরদেহ ধারণ করে এই ধরাধামে তিনি আবির্ভাব হয়েছিলেন এবং সেই আবির্ভাব হয়ে এবার তিনি অপ্রকট লীলাতে চলবেন। তো সেই অপ্রকট লীলাতে চলে গেলে প্রভুর আমরা কি নিয়ে এবার থাকবো? প্রভুকে তাহলে কোথায় পাবো? তিনি যদি অপ্রকটে চলে যায়, শ্রী গুরুদেব যদি অপ্রকট লীলা চলে যায়, তাহলে কোথায় পাবো গুরুদেবকে? খুঁজলে তো গুরুদেবকে কি মনে করবো যে গুরুদেব চলে গেছে? গুরুকে কভু মনস্য জ্ঞান না করো কখনো, গুরু নিন্দা কভু কর্ণে না করো শ্রবণ। যে গুরুকে মনস্য জ্ঞান না করতে বলেছেন, গুরু নিন্দা না শ্রবণ করতে বলেছেন, যেটা হয় গুরু নিন্দা সেটা না যাইতে বলেছে। তো শ্রী গুরুদেবের এত মহিমা কথা বলেছেন। আচ্ছা, সেই শ্রী গুরুদেব কি তিনি কি প্রাপ্তি হয়ে গেলে কখনো কি তাহলে কি চলে যান? তার করুণাটা, তার কৃপাটা সর্বস্ব সময়ই এখানে রয়ে যায়। তো করুণার কৃপা কখনোই বৈভব কখনোই যায় না। তো সেই জন্যে ভগবানের যাহা যাহা নৃত্য পড়ে তাহা তাহা কৃষ্ণ সুরে। প্রহ্লাদ চরিত্রে আমরা পেয়েছিলাম না, ধামের মধ্যে থেকেও ভগবান প্রকট হচ্ছেন। যেইখানেই দেখবেন সেখানেই ভগবান তিনি আছেন। এই ধামের মধ্যে দিয়ে বলে, প্রহ্লাদ তুই ধামের মধ্যে থেকে ভগবান আছে? বলে হ্যাঁ, বেরিয়ে এলেন। ভগবান একবার এক ভক্তকে পরীক্ষা করছেন। কি পরীক্ষা করছে? পরীক্ষা করছে একবার না, একবার হয়েছে কি, দুই বন্ধু একবার দর্শন শাস্ত্র নিয়ে পড়তে গিয়েছে। আর পড়তে গিয়ে বড় পণ্ডিতের জায়গা, তো পড়াশোনা করছে, খুব উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তারপর তারা বুঝতে পারছে, আচ্ছা সঙ্গ তো আমরা পড়ে ফেলেছি, পড়ে একটাই মাত্র আমাদের উদ্দেশ্য জীবনে হরিভজন করাটাই, এটাই হচ্ছে যে আমাদের মূল কর্তব্য, করণীয়। এত সমস্ত কিছু বলছে না, চারিবেদ সরদর্শন করি অধ্যায়পন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজি মিশে পা উত্থায়।
জগতের অনেক মানুষই আছে সমস্ত শাস্ত্র, বেদ, উপনিষদ, গীতা, ভাগবত অনেক কিছুই পড়েছে, কিন্তু লক্ষ্য করবেন তেনাকে বললে বলবে আরে আমি অনেক কিছু জানি, জানেন সত্য অবশ্যই, কিন্তু সে হরিভজন করেন না, কৃষ্ণ ভজন করেন না। লাভ কি হবে? মিছিপাত অধ্যায়। চোখ যদি কারো কাছে না থাকে, যদি একটা আয়না তার কাছে যে ধরা হয়, কি হবে? কিছু লাভ হবে? সে তো অন্ধ, সর্বসময় চোখে দেখতে পায় না, তার কাছে দিনটা আবার কি, রাত্রিটা আবার কি, সর্বসময় তো একই ভাব। তো সেই রকমই ভগবানের সর্বসময় তো তাকে যদি সবকিছুই জেনে ফেলে, গীতা, ভাগবত যত যা কিছু পড়ে ফেলেছে, কিন্তু জেনে যদি ভগবানের সাধন ভজন না করে, ভগবানের কথা যদি ভগবানের ভজন না করে, কি হবে? এই যে আমরা সবাই এখানে উপস্থিত হই, নিয়ম সেবা করছি, কার্তিক ব্রত করছি, কিন্তু এগুলো করলে এগুলোর সাথে সাথে আপনাকে তো ভজন করতে হবে। অনেকেই বলে যে আমি দীর্ঘ কত বছর ধরে একাদশী করছি, জানো? অনেক বছর ধরে। আচ্ছা, একাদশী তো করছো, ভজন তো করছো, নিয়ম সেবা ব্রতও করছো, কিন্তু উপর ক্লাসে তো পরের স্কুলে তো ভর্তি হতে হবে, এবার তো পরের ক্লাসে উঠতে হবে, আপনাকে তো এবার তো সদাচার পালন করতে হবে। এগুলো তো ভক্তির প্রাথমিক ধাপ। আপনাকে সদাচার পালন করে তো এবার তো ক্লাসে উত্তীর্ণ হতে হবে। আপনি কি সব দিনই একাদশী ব্রত করছেন, নিয়ম সেবা তো করছেন, কিন্তু এবার তো আপনাকে একটু সদাচার পালন করতে হবে, ভগবানের নাম জপ করতে হবে, তিলকাগ্নি করতে হবে। এগুলো তো সদাচার, শিষ্টাচার। নাহলে সব দিনই নিয়ম সেবা ব্রত করলাম, একাদশী ব্রত করলাম, কিন্তু করতে করতে কোনোই তো চেতনা প্রবৃত্তি কোনোই তো ফেললো না, তাতে কি লাভ হবে? তো দুই বন্ধু চিন্তা করছি, দেখ সমস্ত বেদ, উপনিষদ, দর্শন শাস্ত্র এত সমস্ত কিছু পড়ার উদ্দেশ্য পড়ে একটাই কথা বুঝলাম, যে জীবনে হরিভজন করতে হবে। এটাই হচ্ছে যে মনুষ্যের জন্য মূল লক্ষ্য বা মূল কর্তব্য, করণীয়। ঠিক আছে, তবে আর ওই সংসারের মধ্যে ফিরে যাব না, তাহলে সংসারের মধ্যে ফিরে যেয়ে লাভটা কি আছে? তো যদি হরিভজনই করতে হবে, তো হরিভজন করতে হলে সংসারের মধ্যে ফিরে গেলে অনেক বাধা বিপত্তি এগুলো তো ঘটবে। তো এই কারণের জন্যে আর এই শাস্ত্র পড়ার জন্য যখন একবার ঘরের বাইরে হয়েছি, আর ফিরে যাব না। তো এই করে চিন্তা করছেন, ব্রজধামে চলে গেছেন। দেখেন, যারা একটু পণ্ডিত ব্যক্তি হন না, তারা না যাত্রার কাছে গুরুদেব করেন না, তারা হচ্ছে যে একটু গুরু করেন, উচ্চ মার্গের দেখে তারা না গুরু করতে চান। আমার গুরুদেবের একটু নাম জপ প্রতিষ্ঠা একটু বেশি হবে, আমার গুরুদেবের একটু মহিমাটা প্রতাপ, ও বৃন্দাবন থেকে, ব্রজধাম থেকে, নবদ্বীপ থেকে, এমন গুরুদেব। বৃন্দাবনে চলে গেছেন। বৃন্দাবনে গিয়ে সবাই এগিয়ে এসো, সবাই বুঝতে পারবে, আগলি অনেক জায়গা আছে, তোমরা আগে সবাই এগিয়ে পালিয়ে এসো, একদম এগিয়ে এসো, কারণ সবাই বুঝতে পারবে না। হ্যাঁ, সবাই এইভাবে তোমরা চলে এসো, তাহলে অনেকটা জায়গা হয়ে যাবে। তারপর তো জয় জয় রাধে। তো সেই দর্শন শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছে, তো দুই বন্ধু এবার চিন্তা করছেন, তো আজকে তো একটু ভক্ত সমাগম হবে, নিজেরাই একটু চেষ্টা করলে কথা তো হবে একটু, তো একটু নিজেদেরকে একটু আমরা যতটা পারবো একটু কন্ট্রোল করা যায়। তো দুই বন্ধু যখন কি করছে, তাহলে আমরা বৃন্দাবনে যাব, যাই তাই গুরুদেবের কাছে কিন্তু দীক্ষা নেব না, খুব নাম করা প্রতাপশীল গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করবো। পণ্ডিত ব্যক্তি সবসময় একটু বড় উচ্চ মার্গের নাম জপ প্রতিষ্ঠার গুরুদেবী, তার তো ভালো লাগে। তো বৃন্দাবনে চলে গিয়েছি। বৃন্দাবনে গিয়ে
গুরুদেবের সামনে খুঁজতে খুঁজতে খুঁজে পেলেন হিমালয়ের কাছে না এক চিৎব্রহ্ম, খুব তিনি জ্ঞানবান, গুরুদেবকে খুঁজে পেয়েছে। প্রচুর গুরুদেবের জ্ঞান আছে, বিদ্যা আছে, প্রচুর তার বৈভব, প্রচুর তার মহিমা। তো গুরুদেবকে যে বলছে, গুরুদেব আমরা আপনার কাছে চরণাশ্রিত দীক্ষা গ্রহণ করতে চাই, আপনি আমাদেরকে কৃপা করুন, আপনি দীক্ষা দেন। এখন দীক্ষা তো এত সহজ বিষয় নয়, আমরা তো আগেই আলোচনা করেছি। দীক্ষা শ্রী গুরুদেবের কাছ থেকে গ্রহণ করতে গেলে অত্যন্ত সেটা কৃপা করেই পাওয়া যায়, দীক্ষা তো এত সহজে দেওয়া হয় না। তো গুরুদেব চিন্তা করছে, ঠিক আছে দীক্ষা তো দেব, তবে দীক্ষার আগে তোমরা এক কাজ করো। দীক্ষার আগে কি করবে জানো? দীক্ষার আগে তোমরা আমার এই গুরুদেবের আমার এই আশ্রমেই থাকো, আর এই আশ্রমে থেকে কিছুদিন আশ্রমের সেবা সুস্থতা সেবা টেবা সবকিছু বুঝে তারপর হচ্ছে তোমরা দীক্ষার উপযুক্ত হলে তোমাদেরকে দীক্ষা দেব। তো শ্রী গুরুদেবের আশ্রমেই থাকেন, দীক্ষার যখন উপযুক্ত হবে দীক্ষা দেবে প্রত্যেকদিন গুরুদেবের ওখানেই থেকে। তো সেই গুরু আশ্রমে থেকে আর করছেন কি, গুরুদেবকে বলছে দেখো তোমাদের শুভ অক্ষয় তৃতীয়া আসছে, ওই অক্ষয় তৃতীয়ার দিন তোমাদের দীক্ষা দেয়া হবে। তো ঠিক আছে, অক্ষয় তৃতীয়ার দিন তোমাদেরকে দীক্ষা দেয়া হবে বলেছে। আচ্ছা, খুব ভালো। গুরুদেব শিষ্যকে তো পরীক্ষা করবে, পরীক্ষা না করলে কি করে দীক্ষা দেবে বলুন? তো গুরুদেব কি করছে, দুটো পাখিকে এনে শিষ্যদেরকে দিয়ে দিয়েছে, যাও এই দুটো পাখিকে এমন একটা জায়গায় যে হত্যা করবে, প্রহাত করবে, যাতে কেউ না বুঝতে পারে। হ্যাঁ, এমন একটা জায়গায় যে নির্জন জায়গায় যে বা যেখানে তোমাদের মানে কেউ যাতে না দেখতে পায় আর কি, কেউ এমন ভাবে আঘাতটা করবে কেউ যাতে না দেখতে পায়, আমাকে এসে দেখাবে যে আঘাতটা করেছে। তো দুই বন্ধুর মধ্যে এক বন্ধু একদম বক বক খুশি, তো এই পরীক্ষায় পাস করলেই তো গুরুদেব দীক্ষা দিয়ে দেবে। তো এটা আবার কি আছে, এত বন জঙ্গল এলাকা, যেখানে যাব একটু প্রহাত করবো, গুরুদেবকে দেখাবো। তো চলেছে, একজন একটু না একটু যেতেই কি হয়েছে, যা একটু ঝোঁক দেখতে পেয়েছে, একটু অন্ধকার জায়গা, সঙ্গে সঙ্গে প্রহাতটা বসিয়ে দিয়েছে। আর দ্বিতীয় ব্যক্তি করেছে কি, দ্বিতীয় ব্যক্তি চিন্তা করছে, আরে গুরুদেব তো বললো এমন একটা নির্জন জায়গায় যে প্রহাত করতে হবে যাতে না কেউ দেখতে পায়। একবার বনের মধ্যে ঢুকছে, আবার বেরিয়ে পালিয়ে আসছে, একবার বনের মধ্যে যায়, একবার বেরিয়ে পালিয়ে আসছে, একবার নির্জন গুহার মধ্যে ঢুকে, কিন্তু কোনোভাবেই আঘাত করতে পারছে না। তারপরে আরেক বন্ধু, কি হলো তোর, হয়েছে? বলে না, আমি না কোনোভাবেই পারলাম না। তো ঠিক আছে, তুই গুরুদেব যে যাকে পাঠিয়েছে দুই বন্ধু যে একটু প্রভাত করতে পেরেছে, সে তো আগে এসেই গুরুদেবের সম্মুখে দাঁড়াবে, গুরুদেব হয়ে গেছে, দেখেন আঘাত করে নিয়ে এসেছে গড় গড় করে। আর দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞেস করছে, দ্বিতীয় কি হলো, তোমার কি হয়েছে? সে গুরুদেব কি বলবো, আমি পারলাম না, আমি দীক্ষার যোগ্য হতে পারলাম না। কেন জানো? আমি যখনই ওকে প্রহাত আঘাত করার জন্য যে স্থানে যাই, ঘোর জঙ্গলে হোক বা নির্জন গুহার মধ্যে হোক, যেখানে ঢুকি, একটা কি মনে হয় জানো, যে সর্বত্র জায়গায় ওই তার কৃপাটা তিনি আছে, তিনি সর্বত্র জায়গায় মনে হয়, আমার মনে হয় বিরাজমান আছে। তিনি কোথাও যে নাই তা এটা একেবারেই নয়, তিনি সর্বত্র জায়গায় তার কৃপাটা, তার করুণাটা সর্বত্র জায়গায় রয়ে গিয়েছে। তো গুরুদেব সঙ্গে সঙ্গে তাকে বলছে, যাও তোমাকেই এই পরীক্ষা করতে তো পাঠিয়েছিলাম, যে যেখানে তোমাকে এই পরীক্ষা করতেই পাঠিয়েছি, যে যেখানে প্রভাত করতে পারবে না, কারণ সর্বত্র জায়গায় তো ভগবান বিরাজমান, ভগবান কোথায় নেই গো?
এইটা তো জানার জন্যই তোমাকে পাঠিয়েছিলাম। আর এই বন্ধুকে বলছি যাও, তুমি ফিরে যাও, আর তুমি ফিরে চলে যাও। ফিরে গিয়ে তুমি তার হচ্ছে তোমার পরে দীক্ষার যোগ্য হলে দীক্ষা দেওয়া হবে। আর যে প্রহার করতে পারে না, সর্ব জায়গায় তিনি মনে করছেন ভগবানের কৃপাটা সর্ব জায়গায় আছে, তিনিই হচ্ছে যে একমাত্র যোগ্য, আর তাকে দীক্ষা দেওয়া হবে এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন। তো ভগবান এই যে তার লীলা সম্বরণ করবে, অন্তিম উপদেশ আদেশ বাড়িতে এই লীলাগুলোর মাধ্যমে বুঝতে চাচ্ছেন তিনি সর্বত্র জায়গায় বিরাজমান। তার নামে, তার কথাতে, তার কীর্তনে তিনি একেবারে সাক্ষাৎ বিগ্রহ রূপে সবকিছুতে তিনি বিরাজমান আছেন। তো এই মতো ভাবে ভগবানের এবছর হয়েছে কি, গত আগের দিন প্রভুর এখন কি হয়েছে না, প্রভু তো বিরহে দশাটা অত্যন্ত অতি থেকে অতিশয় হয়ে গেছে। মহাপ্রভু অত্যন্ত বিরহ, না কোনোভাবেই গম্ভীরাতে প্রভুকে এখন ধরে রাখা যায় না, স্থির করে রাখা যায় না। তো সেই প্রভু এখন দিনে দিনে কৃষ্ণের প্রতি বিকারের অতি ভাব রূঢ় হচ্ছে। ভ্রমর গীতের আস্বাদনের দ্বারা গত আগের দিন আস্বাদন করেছিলাম যে প্রভু এখন কোন ভাবেতে আছে। রাধিকার ভাব জয়ছে উদ্ধব দর্শনে, এই মতো প্রলাপ করে প্রভু মহাপ্রভু রাত্রি দিনে রাধারানীর যে উদ্ধব দর্শন করে কৃষ্ণের প্রতি যে প্রলাপ ভাব হয়েছিল, আজকে গৌরাঙ্গ সুন্দরের সেই ভাবটা এখন প্রভুর এখন প্রতিপদে বিলাপ হচ্ছে, আর ভাবটা অতি থেকে অতি রূঢ় হচ্ছে। অতি ভাব কোনোভাবে সুস্থ রাখা যায় না প্রভুকে। কৃষ্ণের প্রতি বিরহ বিকার অতি থেকে অতি হয়। এই মতো ভক্তগণে লীলা চলে। বর্ষান্তরে ভক্তবৃন্দ আসে, সবাই বুঝে গিয়েছে যে প্রভু আর খুব শীঘ্রই লীলা সম্বরণ করবে। পূর্বে আসি কইল প্রভুর মিলন, তা সবাই আসিয়া কালিদাস নামক এই বছর এক প্রভুর সঙ্গে দেখা করার জন্য এক ভক্ত এসেছে। মহাভাগবত তিহ সরল উদার, তিনি রঘুনাথ দাসের তিহ খুড়া জাতি, হন বৈষ্ণবের উচ্ছিষ্ট খাইতে খাইতে তিহ হইল খুড়া। মানে বৈষ্ণবের যে উচ্ছিষ্ট, এবার প্রভু বোঝাচ্ছেন কি, গোসাইপাদ এবার বর্ণন দিচ্ছেন যে বৈষ্ণবের উচ্ছিষ্টের কথা বর্ণন দিচ্ছেন। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস। যে বৈষ্ণবের যে উচ্ছিষ্ট, তো বৈষ্ণবের উচ্ছিষ্ট তো আমরা সবাই গ্রহণ করি। তো এই কালিদাসের দ্বারা বৈষ্ণবের উচ্ছিষ্টকে কেমন ভাবে গ্রহণ করতে হয় এটা আজকে শিক্ষা দেবেন। তো একেবারেই মহাপ্রভু জানেন লীলাগুলো যে বৈষ্ণবের উচ্ছিষ্ট কেমন গ্রহণ করতে হয়। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ, ব্রাহ্মণ বৈষ্ণব যত ছোট বড় হয়, উত্তম বস্তু ভেট লইয়া তাহে ঠাইয়া যায়। মানে সবারই উনি কাউকে সংকোচ বোধ করেন না, উনি সবাইয়ের মানে কাছ থেকে উচ্ছিষ্ট গ্রহণ করেন। In this video, I'll walk you through some high-level information about করে পাত্র ফেলিয়া যায়। কি করেন, কেমন ভাবে গ্রহণ করে দেখেন। বৈষ্ণবের এই যে উচ্ছিষ্ট ভগবানের অদরামৃত হয়, সেটা হচ্ছে যে প্রসাদ। আবার সেই প্রসাদ যখন ভক্তবৃন্দদেরকে দেয়া হয়, সেটা হচ্ছে যে মহাপ্রসাদ। মানে প্রসাদ কখনো নিম্নগামী হয় না, প্রসাদ সর্বদা সময় ঊর্ধ্বগামী হয়। যত ভক্তরা পাবে প্রসাদ মহাপ্রসাদ। এই জন্য প্রসাদকে উচ্ছিষ্ট, এটা সকল বলে গণ্য করতে নাই, মহাপ্রসাদ বলেই আখ্যা হয়। সেই শান্তিপুরে শুনেছিলাম না, অদ্বৈত আচার্য প্রভু যেমন মহাপ্রভুকে ফিরিয়ে নিয়ে এলো, ফিরিয়ে নিয়ে এসে সেই সন্ন্যাস নেওয়ার পরে ফিরিয়ে যখন নিয়ে এসেছে, আর ফিরিয়ে নিয়ে এসে করছিলেন কি, যে সেই সেবা করতে করছে নিতাই, আর সে অদ্বৈত সেই এঁঠো অন্য ঝুটা থেকে মেরেছিল না, বলেছিল না যে তুমি এই প্রসাদকে ঝুটা জ্ঞান করলে, এঁঠো জ্ঞান করলে, তাহলে তোমাকে শতজনের সন্ন্যাসীর সেবা দিয়ে প্রসাদকে তুমি এঁঠো জ্ঞান করেছো, শতজনের সন্ন্যাসীকে তোমাকে সেবা দিতে হবে। তো প্রভু শতজনের সন্ন্যাসী এখন কোথায় পাবো? তো শতজনের সন্ন্যাসী তো এখন পাওয়া যাবে না। এক কাজ করো,
তোমরা এই দুই ভাই আমার এই গৃহেতে 50 দিন সেবা করো, তাহলে 50 দিন সেবা করলে তাহলে 100 জনের সন্ন্যাসী প্রসাদ পাওয়া হয়ে যায়, তাহলে আমার অপরাধ খণ্ডন হয়। তো সেই প্রসাদকে কখনো ঝোটা এটা এগুলো জ্ঞান করা হয় না। প্রসাদকে সবসময় মহাপ্রসাদ বলে আখ্যা। প্রসাদ সর্বসময় মহাপ্রসাদ। তো সেই তিনি কালিদাস হচ্ছে যে প্রসাদ পেতেন যে না দিতেন লুকিয়ে লুকিয়ে পেতেন। যে মহাপ্রসাদ কেমন, যে প্রসাদ, যেই প্রসাদ পাওয়ার জন্যই তো স্বয়ং বিমলা রূপে মা বিরাজমান হয়েছে নীলাচলে। মা একদিন সেই দেননি বলে দেবাদিদেব মহাদেব উচ্ছিষ্ট পার্বতীকে দেননি বলে কত মনে ধিক্কার জানালেন, আমি তোমার স্বামী হয়ে তুমি আমাকে একটু উচ্ছিষ্ট দিলেন না, প্রতিজ্ঞা করেছিলেন না আর জন্মে আমি এমন জায়গায় থাকবো যেখানে আমি সর্বসময় আমি প্রসাদ পাওয়ার পরে জগতের সবাই পাবে। এ কথা বিস্তারিত আলোচনা আমরা আগে করেছি। তো সেই জন্যে তিনি আর এমন একটি জায়গায় তিনি অবস্থান করছেন বিমলা রূপে, যেখানে জগন্নাথের প্রসাদ পাওয়ার পরে সমস্ত ভোগ প্রসাদগুলো সবই বিমলা মাকে ভোগ নিবেদন করা হয়। তারপরে এই যে আমরা একাদশীর দিনে যে পালন করি না, বলে না মহাপ্রসাদ খেয়ে, আসলে একাদশী উপবাস করলে আমাদেরকে পালনের টাইমে একেবারে সঠিক সময়েই আমাদেরকে পালন করতে হবে, নাহলে কি হবে একাদশী কোনো হচ্ছে যে ফলপ্রদান হবে না। একেবারে শাস্ত্রে যেমন ভাবে সূর্য উদয় থেকে বলা হয় যে 9:30টার মধ্যে বা সেই টাইমটার মধ্যে আপনাকে একেবারে মহাপ্রসাদ পেতে হবে। তো সেই মহাপ্রসাদ পেয়ে ব্রত আপনাকে ব্রত অস্বীকার করবে। এই যে কালিদাস এসেছেন, কালিদাস এসে উচ্ছিষ্ট খান, উচ্ছিষ্ট লুকিয়ে লুকিয়ে খান। এই যে মহাপ্রসাদ, হয়তো অপরাধ নেবেন না কেউ, প্রসাদ এই যে আমরা গ্রহণ করি এই মতো ভাবে আমাদের কিন্তু সিদ্ধ হওয়া কোনো হচ্ছে যে প্রসাদের এই মতো ভাবে গ্রহণের কিন্তু শাস্ত্র বিধান আমাদেরকে দেয় না। এই যে কালিদাস কি করছে, লুকিয়ে লুকিয়ে সেবা করছে। আসলে আপনার আমি কারো পার থেকে যদি নিজজন নিজ গোষ্ঠী হয় সেটা আলাদা বিষয়, কে কাকে উচ্ছিষ্ট দেবে না দেবে সেটা তো তার অত্যন্ত নিজজন। কিন্তু কারো কাছ থেকে উচ্ছিষ্ট গ্রহণ করতে গেলে আমার যদি মনে ইচ্ছা থাকে যে ওনার উচ্ছিষ্ট গ্রহণ করব, তাহলে ভক্ত সেবা করার পরে তারপরে ওই প্রসাদটা আমাকে নিতে হবে। কারণ অনেক সিদ্ধ বাবারা আছে, যদি দেখেন যে আপনি কি হয় সেবা করতে লেগেছেন, যে হাতটা বাড়িয়ে দেন না প্রধানমৃত হয়ে যাবে, একেবারেই দেবেন, রেগে যাবে। প্রসাদ পাবেন, উচ্ছিষ্ট ওনার সেবা হয়ে যাক, তারপর উনি দিবেন। তো এই নীলাচলে গৌরসুন্দরের কাছে এবছর বর্ষান্তরে গিয়েছে এই প্রভুর প্রিয় ভক্ত, আর প্রিয় ভক্ত গিয়েছে, আর ইনি কি করছেন, লুকিয়ে লুকিয়ে সেই মহাপ্রসাদ গ্রহণ করে। না দিলেও একেবারে কি করেন, কোনো সব ভক্ত তো দিতে চায় না, কেউ ফেলিয়ে দিয়েছে, সেবা হয়ে গেছে ফেলিয়ে দিয়েছে, উনি ঠিক নজর রেখেছে যে কোন স্থানে ফেলিয়েছে, আর সেই স্থানে ফেলতে যেয়ে আর সেই স্থানে গিয়ে কি করছেন, সেই স্থান থেকে শূদ্র বৈষ্ণবীর ঘরে যান ভেটো লইয়া, এই মতো উচ্ছিষ্ট খায় লুকাইয়া লুকাইয়া। কি হয়, বৈষ্ণবের ঘরে কোনো ভেট সমস্ত কিছু নিয়ে যায়, নিয়ে যে তিনি সেবা করার পরে তারপরে উচ্ছিষ্টটা তারপরে তার কাছ থেকে গ্রহণ করে লুকিয়ে লুকিয়ে। তো সেই বৈষ্ণবের উচ্ছিষ্ট অন্ত হচ্ছে সুদুর্লভ, যেটা বাঞ্ছা করেছিলেন। দেখেন না দেবী কেমন ভাবে বাঞ্ছা করে তিনি বিমলা রূপে বিরাজমান। সেটা বৈষ্ণবের উচ্ছিষ্ট তাই এমন মনোনিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস। কারণ বৈষ্ণবের মহিমা প্রভু গোসাইপাদ বর্ণন দিচ্ছেন যে বৈষ্ণবের মহাপ্রসাদ, ভগবানকে তো ভোগ লাগানো হয়, সেটা তো প্রসাদ। বৈষ্ণবগণ যখন পান সেটা হচ্ছে যে গুরুবর্গের দিকে যখন নিবেদন করা হয় সেটা হচ্ছে যে মহাপ্রসাদ। তারপরে আবার ভক্তদের যখন সেটা উচ্ছিষ্ট গ্রহণ করে মহাপ্রসাদ, প্রসাদে সর্বদা সময় ঊর্ধ্বগামী হয়। তো সেই
মহাপ্রসাদ। তো এই মতো ভাবে ইনি প্রসাদ পেতে পেতে একেবারে লুকিয়ে লুকিয়ে প্রসাদ পেতেন সর্বদা সময়। নিজ বলে কাউকে অবজ্ঞা করেন না, সর্বসময়ই খুব প্রসাদের জন্য এই তো ভাবে নিজ আমার কৃষ্ণ ভক্তি। কারণ এই যে বৈষ্ণবের উচ্ছিষ্ট গ্রহণ করলে কি হয় না, কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হয়। কারণ উনি তো কৃষ্ণ ভজন করে। এই যে বলেছিলাম না, তো এই যে গ্রহণ করে বৈষ্ণবের উচ্ছিষ্ট গ্রহণ করলে হয় কি হয়, কৃষ্ণ প্রেম ভক্তি হয়। যেমন বলেছিলাম না যে আমাদের এই যে মনের ময়লা আবর্জনা এ সমস্তগুলো দুর্বৃত্তি করতে গেলে কি করতে হয় না, সাধু সঙ্গ করতে হয়। তবে কি হয় না, হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হয়। সেই যে সাধু সঙ্গের দ্বারা আমরা 1 মাস একাগ্রিত চিত্ত নিয়ে এইখানে হরিকথা বলেছিলাম। তো আপনারা সবাই সঙ্গ দিয়েছিলেন, এতে কি পরম মঙ্গল হয়েছিল না, অচিরাতে সবার কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হয়েছিল। আর সাধু সঙ্গের দ্বারা কি হয় না, চোর পর্যন্ত, আমরা সেই যে উপাখ্যানে পড়েছিলাম না পুরাণের উপমাতে, যে চোর পর্যন্ত তিনি হচ্ছে যে মহা সাধুর কৃপাতে মহাবৈষ্ণব হয়ে যান। কারণ সাধু সঙ্গের এমনই একটা পরশের শক্তি কি থাকে যে যেখানে চোর কুবৃত্তি মনোবৃত্তিকে তাকে পর্যন্ত সুবৃত্তি মনোবৃত্তিকে ফিরিয়ে তাকে একেবারে সাধুতে রূপান্তরিত করে দিতে পারে। জগতে হচ্ছে যে এই জন্য বলা হয় বৈষ্ণব হচ্ছে যে সুদুর্লভ, বৈষ্ণব হচ্ছে যে ভগবানের অত্যন্ত নিজজন প্রিয়জন। বৈষ্ণবের সেই উচ্ছিষ্ট দ্বারা গোস্বামীপাদ বর্ণন করলেন, আমি তো নিজ জাতি, কালিদাস বলে আমি তো নিজ জাতি, আমার নাহি কৃষ্ণ ভক্তি, অন্য এইছে হয় আমার নাহি হয় শক্তি, তারে নমস্কারী কালিদাস বিদায় মাগিলা, ঝুড়ু ঠাকুর আম্রবীজ আনানিলা, তারে বিদায় দিয়া ঠাকুর যাবে ঘরে গেলা। কি করেন দেখবেন যে মানে কোনোভাবে দিতে চায় না কাউকে, ওই যে কি বললাম, কারো ঘরে উত্তম উত্তম আম টাম নিয়ে যায়, তাকে খাওয়ায়, উচ্ছিষ্ট না দিতে পারলে উনি লক্ষ্য রাখেন যে কোন স্থান দিয়ে ফেলোচ্ছে, আর সেই স্থানে গিয়ে সেইখান থেকে গুড়িয়ে পরে গিয়ে গুড়িয়ে লুকিয়ে সেবা করে আসে। দেন এমন উনি হচ্ছে যে মানে বৈষ্ণবের উচ্ছিষ্ট, কৃষ্ণের উচ্ছিষ্ট হয় মহাপ্রসাদ নাম, আর ভক্ত শেষ হইল মহাপ্রসাদ অক্ষা। ওই যে প্রথমেই বললাম ভগবানের ভোগ লাগলে সেটা মহাপ্রসাদ, আর ভক্তের অবশেষ সেটা হচ্ছে যে মহাপ্রসাদ। তো এই ভক্ত ভক্ত অবেশ, এই 3 মহাবন, এই 3 সেবা হইতে কৃষ্ণের প্রেমা হয়। কারণ ভক্ত ছাড়া কখনোই ভগবানকে পাওয়া যায় না। এই কথা তো দেখেন ভগবান এত তার এই যে 1 মাস ধরে লীলাগুলো শুনে চলেছে না, একটাও ভক্তকে বিহীনে লীলা হয়েছে? ভগবান তো নিজেই লীলা করতে পারতেন, সমস্ত লীলাগুলো করেছেন সব ভক্তকে নিয়ে। কারণ ভক্ত ছাড়া ভগবানের মহিমাটা কেউ বোঝাতে পারে না, ভক্তের দ্বারাই ভগবান তার মহিমা বোঝাতে পারে। ক্ষীরচোরা গোপীনাথকে নিজে ক্ষীরটা নিয়ে খেয়ে নিতে পারত তো, হ্যাঁ? মাধবেন্দ্র পুরীর জন্য না চুরি করে রাখলে তাহলে কি জগতে ক্ষীরচোরা নামটা হতো? সাক্ষী গোপাল ছোট বিপ্রীর বিবাহ না দিবি বলেই তো সাক্ষীটা দিতে আসছে না, নিজে নিজেই বৃন্দাবন থেকে চলে আসছে। ভক্তের জন্যই তো, সব তো ভক্তের জন্যই তো করছে, একেবারেই ভগবান তার নিজের জন্য নয়। তো এই যে ভগবানের কৃষ্ণের প্রসাদ, তার সাক্ষী কালিদাস নীলাচলে প্রভুর সাথে এই মতো রহে। এবছর মানে গৌড় থেকে নবদ্বীপ থেকে গিয়েছে কালিদাস, নীলাচলে প্রভু রহে এই মতো কালিদাসের মহাকৃপা করিলাম। তো এই মতো ভাবে কালিদাস উচ্ছিষ্ট খায়, মহাপ্রভুর অত্যন্ত কৃপাপাত্র এনে প্রভু দেখে সুখ পায় যে বৈষ্ণবের উচ্ছিষ্ট এত গ্রহণ করে, প্রভু সুখ হয়। তো এবছর শিবানন্দের পত্নী লইলে আইলা, পুরীদাস ছোট পুত্রের সঙ্গেতে আনিলা। ওই শিবানন্দের ছোট পুত্র পুরীদাসকে নিয়ে এসেছেন। আগে মহাপ্রভু কথা দিয়েছিলেন না, শিবানন্দের পত্নীর গর্ভে ছিল, বলছে এবারে যে তোমার গর্ভে আসবে তার নাম পুরীদাস দেবে। 2-3 দিন আগেই কথাটা বিস্তারিত আলোচনা করেছিলাম যে এইবারে তোমার গর্ভে যে আসবে তার নাম রাখবে তার পুরীদাস। তো সে ওই বছর এসেছে প্রভুর সঙ্গে এসেছেন।
প্রভু স্থানে পুত্রে করাইল প্রভুর চরণ বন্দন। কৃষ্ণ বলেই কহে প্রভু বলো বারবার, তবু কৃষ্ণ বালক না করে উচ্চারণ। বলো পুরীদাস এবার প্রভুর সঙ্গে সম্মুখে নিয়ে এসছে। পুরীদাসকে প্রভু দেখে বলছে, পুরীদাস কৃষ্ণ বলো। বারবার কত যত্ন করছে, আরে কৃষ্ণ বলো। ছেলে তো আর মুখ খুলছে না একেবারেই। তবু সেই বালক কৃষ্ণ না কহিলা। প্রভু কহে, আমি নাম জগতে লওয়াইলা, স্থাবর পর্যন্ত কৃষ্ণ নাম কি কহাইলা। ইহা নারিলে কৃষ্ণ কথা কহাইতে। শুনিয়া স্বরূপ গোসাই কহে না তো হাসিয়া, আরে আমি জগতের স্থাবর জঙ্গম কত সবাইকে কৃষ্ণ বলিয়েছি। হ্যাঁ, বৃন্দাবনে যখন যাই ভিক্ষুগুলোকে কেমন কৃষ্ণ বলে নাচিয়েছি। বনের হিংস্র প্রাণীকে, বাঘকে, সিংহকে কেমন হিংসত্ব ভুলিয়েছে। বাঘের কেমন হিংসত্ব ভুলিয়ে গিয়েছিল। বাঘে হরিণী করে চুম্বন, করে কোলাকুলি, তাদেরকে পর্যন্ত কৃষ্ণ বলাতে পারলাম। আর এই তোমার এই ছোট ছেলেটাকে আমি কৃষ্ণ কৃষ্ণ বারবার বলছি, এই ছেলেটাকে কৃষ্ণ বলাতে পারলাম না। আরে শিবানন্দ তো একেবারে রেগে যাচ্ছে, প্রভু আপনি একে ছেড়ে দিন, একে কত টকটক করে কথা বলে। আরে প্রভু এই কৃষ্ণ বলছি, তুই প্রভু কৃষ্ণ বলছি, কৃষ্ণ বলতে পারছিস না, একেবারে কি মেরে ফেলবো আমি। আমাকে প্রভু আপনি ছেড়ে দেন, আমি ওকে দেখে নেবো একেবারে, আপনি ছাড়েন। এত কথা বলিস ঘরে, আর এত রাস্তায় আস্তে আস্তে এত কথা টকটক করে প্রভু দর্শনে যাবো, এত কথা। এখানে প্রভু কৃষ্ণ বলতে বলছে, কৃষ্ণ বলতে পারছিস না, কৃষ্ণ বল। বারবার একেবারে নাড়া দিচ্ছে, কোনোভাবেই কৃষ্ণ, আরে কৃষ্ণ বল, কোনোভাবেই কৃষ্ণ বলছে না। তবুও কৃষ্ণ বালক না করে উচ্চারণ। শিবানন্দ তো একেবারে রেগে গিয়েছে, একে আর রাখবো না প্রভু, একেবারে একে শেষ করে দেবো। স্বরূপ গোসাই সাইড থেকে দেখছে আর মজমজ করে হাসছে যে প্রভু এ ছেলে সাধারণ ছেলে নয়, এ খুব চতুর ছেলে, এ খুব চালাক ছেলে। যে কেন এত যত্ন করে বলছো কৃষ্ণ বলতে, তবু কৃষ্ণ না কহিলা। প্রভু বলছে জগতের সবাইকে কৃষ্ণ বলালাম, সবাই কৃষ্ণ বলছে, আর এই সামান্য এই বালকটাকে আমি কৃষ্ণ বলাতে পারলাম না। শিবানন্দ আমার দ্বারাই হবে না। শুনিয়া স্বরূপ গোসাই কহে না তো হাসিয়া, তুমি কৃষ্ণ নাম মন্ত্র কইলা উপদেশ, মন্ত্র পাইয়া করে না করে তো প্রকাশ। বলছে এ ছেলে এমন চতুর, এ যখন পথের মধ্যেই আসে, এর সংকল্প হয়ে গেছে। শুনেছে প্রভু নাকি কাউকে দীক্ষা দেয় না, প্রভু কাউকে কোনোদিনও দীক্ষা দেয় না। তো এ ছোট ছেলের এর বুদ্ধি এত, এ মনে মনেই চিন্তা করে এসেছিল যে আমি প্রভুকে যে প্রথম দর্শন করব, আর প্রভু যে উপদেশ করবে সেটাই আমি দীক্ষা মন্ত্র হিসেবে গ্রহণ করব। তো সেই জন্যে প্রথম আপনাকে দেখে কৃষ্ণ বলো, আসলে এটা তো মন্ত্র আর কখনো উচ্চারণ করা যায় না, কৃষ্ণ মন্ত্র কি আর কখনো গুরুদেবের মন্ত্রকে উচ্চারণ করে না। এই জন্যে ভালো এত চতুর, এই মনে মনে মন্ত্রটা স্মরণ করছে একবার, আর মন্ত্রটা উচ্চারণ করে বলা যাবে না। অনেকেই জানে না, হয়েছে জানেন জিজ্ঞেস করে মন্ত্র না, এই যে শ্রীগুরুদেব অনেক সময় দীক্ষা, অনেকেই কি বলে বলে দীক্ষা মন্ত্র বলে বলে পূজা অর্চন করে। দীক্ষা মন্ত্র বলে বলে অর্চন করতে নেই, দীক্ষা মন্ত্র বলে বলে কি কেউ বলি, অনেকে বলে আমি দীক্ষা মন্ত্র বলে বলে ভ্রমণের সময় বলে, এই সময় বলে। দীক্ষা মন্ত্র গুরুদেব যে মন্ত্র প্রদত্ত দেয়, আপনাকে ত্রিসন্ধ্যা যতবার বলবে নিষ্ঠা সহকারে সেই মন্ত্রকে আপনাকে স্মরণ করতে হয়, মন্ত্রকে জপ করতে হয়। যে দীক্ষা মন্ত্র বলে বলে কেউ অর্চন করে না, অনেকেই বলে বলে আরে আমি দীক্ষা মন্ত্র বলে, আমি তো দীক্ষা মন্ত্র বলে বলে পুজো করি। হ্যাঁ, দীক্ষা মন্ত্র বলে বলে কখনো অর্চন পুজো করতে নেই। দীক্ষা মন্ত্র মুখ দিয়ে জোর করে উচ্চারণ করি বলতে নেই। দীক্ষা মন্ত্র গুরু প্রদত্ত সমস্ত বর্ণনের দ্বারাই জপ করতে হয়। তো এই তো এখন ভালো এত চালা যে এসেছে প্রভু এখন বলছে কৃষ্ণ বলো, আর এই মনে মনে মন্ত্র পাইয়া করে প্রকাশ, মনে মনে জপ করে না করে উঠেন। ইহার মনের কথা অনুমান মালদিনী মহাপ্রভু কয়ে পুরীদাস করো। এই ছেলে তাহলে যাইতাই ছেলে চতুর, এই মতো 7 বছরই বালক, কত তিনি শ্লোক বলছেন, 7 বছরের বালক নাহি করে উদ্ধারণ। এত শ্লোকই কইল চমৎকার, এত শ্লোক
একেবারে অনর্গলের মধ্যে কত শ্লোক বেরিয়ে যাচ্ছে। বাবা এই ছেলে কি তার মহিমা, তাহলে এই ছেলে তো সাধারণ ছেলে না। আসলে গুরুদেবের তাহলে কি হয়, মৃত ব্যক্তি পর্যন্ত তো মন্ত্র পেয়ে বেঁচে যেতে পারে। তা দেখেন না মহাপ্রভু যখন, তা প্রমাণ আছে, মহাপ্রভু যখন নবদ্বীপ লীলা ছিলেন, বিদ্যানগরী গঙ্গাদাস পণ্ডিতের টোলে যখন পড়তে যেতেন, তো প্রত্যেকদিন এক সারেন্দার বলে এক নামে বৈষ্ণব সেই স্থানে ছিলেন। আসলে তার বয়সটা শত হলেও 100-র মধ্যে বয়স হলেও কিন্তু মনের প্রভুকে সেবা করার মনের যে আবেশটা, সেটা তার কখনো এক বিন্দু পর্যন্ত কম নয়। যে এত মনে সেবা করার যে আর্থি, বয়সটা 100-র মধ্যে হয়ে গেল কিন্তু নিজেকে কখনোই 100-র মধ্যে বয়সটা ভাবে না, সেবা করতে দেরি হয়। তো মহাপ্রভু প্রত্যেক দিনই বিদ্যানগরে যায়, পড়তে যাওয়ার সময় দেখে আর বলে যে দেখো ও সাংঘাতে কি করছো, বেলা যে হলো এখন ভগবানকে বাল্য নিবেদন করছো। তার যুগল কিশোর ছিল, যুগল কিশোর সেবা দিতে কি করছো বলে এই যে একটু বাল্য ঠাকুরকে বাল্য লাগাচ্ছে। আরে বেলা কোটা হয়েছে দেখেছো, দুপুর বেলায় যদি বাল্য ভোগ লাগাও তাহলে অন্য ভোগ কখন লাগাবে? বলছে সন্ধ্যা বেলায় লাগাবো, কি করবো বলো, একা হাতে আনতে পারি না, বয়স একা হাতে কত করবো। আরে কাউকে অনেকদিন তো ভজন করছে, আসলে উনি খুব ভজনানন্দী ছিলেন, সাংঘাতিক খুবই ভজনানন্দী। আরে একজন তো কাউকে শিষ্য করতে পারেন, শিষ্য করলে তো হাতে হাতে কিছু কাজ করে আপনাকে একটু সহযোগিতা করে। উঠে মুচকি হেসে বলছে, আর নিজেই কি ভগবান শ্রী গুরুদেবের কৃপাকে ধরতে পারলাম না, আবার আমি শিষ্য করব? কি করে সম্ভব? সে আমি কি করে শিষ্য করতে পারি? বলছে এই মতো ভাবে মহাপ্রভু নিত্যই যায়, শুধু বলে ও শঙ্কর দেব একটা শিষ্য করো না গো। শিষ্য করলে তো হাতে হাতে কাজটা হয়ে যায়, মানে সকালের কাজ বিকাল হয়ে যায়, বিকেলের কাজ সন্ধ্যা হয়ে যায়, কাজ করতে করতে। একটা শিষ্য করলে কত সুন্দর ভাবে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এই মতো ভাবে চিন্তা করতে থাকে। প্রত্যেক দিন কানের মধ্যে কথাটা বাজে যে একটা শিষ্য করো না, শিষ্য করো না। তো উনি চিন্তা করলেন প্রভাতকালে এই বলে শয়ন করলেন যে গতকাল আগামীকাল যখন প্রভাতকালে যাকেই দেখবো প্রথম তাকেই আমি শিষ্য করব, যাকেই প্রথম দেখবো তাকেই আমি শিষ্য করব বলে প্রভাতকালে ব্রহ্ম মুহূর্তে গঙ্গায় স্নান করতে গিয়েছে। আর স্নান করতে গিয়ে করেছে কি, স্নান করতে গিয়েছে, আর স্নান করতে গিয়ে একটা হয়েছে কি, স্নান করবে আর একটা মোড়া ভেসে ভেসে ওনার গায়ে রাখলো, অঙ্গে পড়তো। আরে ও আচ্ছা, এনাকেই তো প্রথম দেখছে, বলছে না যাকে দেখবে তাকেই যে আজকে প্রথম মন্ত্র দেবে, দীক্ষা দেবে। তো এনাকেই আজকে প্রথম দেখছে, অনেক কষ্ট সৃষ্টির বয়স তো হয়েছে, তো কোনো মাধ্যমে আস্তে আস্তে করে নিয়ে আড়ার মধ্যে তুলেছে। তুলে সঙ্গে সঙ্গে কি করেছে, কর্ণ দিয়ে মন্ত্র দিলেন। মন্ত্র দিতে একেবারে উনি যেন ঘুমন্ত অবস্থায় ছিলেন। মানে কি হয়েছে, তৎকালীন সময় কোনো কিছু কাউকে সেই সাপে কামড়ালে কি হয় না, সেই বেহুলা লক্ষিন্দরের কথিত দেখি পাই না আমরা যে জলে ভাসিয়ে দেওয়া হয়। তৎকালীন সময় এমনই অবস্থা ছিল না, সাপে কামড় দিলে এই ভাব সাপেক্ষ লক্ষ্য করে যে জলের মধ্যে ভেলো করে ভাসিয়ে দিত যদি কোনোভাবে প্রাণটা ফিরে যায়। তো সেই জন্যে উনি মৃত। আসলে ইনি তো কথা দিয়েছেন যাকে প্রভাতকালে দেখবে তাকেই তো দীক্ষা দেবেন। কোনোভাবে কষ্ট ভাবে আড়ার মধ্যে তুললেন, আর তুলে একেবারে কি করছেন, তুলে নিয়ে এসছেন, তুলে নিয়ে দীক্ষা মন্ত্র দিলেন কর্ণে কর্ণে। সঙ্গে সঙ্গে দীক্ষা মন্ত্র পাওয়ার পরে বেঁচে উঠলেন। বেঁচে উঠলে বলছে, আরে কে তুমি? না আমি মৃত। আরে কে তুমি, তোমার পরিচয় কি? না আমি মৃত। আমি তো মৃতই তো। আসলে তা আপনি যদি আমার পরিচয় পেতে চান তাহলে আমাকে পরিচয়টা মৃত হিসাবেই দিতে হবে, কারণ আপনি আমাকে বাঁচালেন। আগে আমি কি ছিলাম, মৃতই তো ছিলাম। তাহলে বলছি কে তুমি? না আমি মৃত। তো
এই শ্রী গুরুদেবের মন্ত্রকে একনিষ্ঠ একাগ্রিত দ্বারাই কেউ যদি ভজন করে, নিষ্ঠার সহিত সহকারে যদি জপ করেন, তাতে কি হয়? এই সাঙ্গার দেবের মহিমা থেকে বোঝা গেল যে শ্রী গুরুদেবের মন্ত্রতে মৃত ব্যক্তিও পর্যন্ত বেঁচে যেতে পারে। তো সেই জন্যই শিবানন্দের এই ছোট ছেলে এসেছে। ছোট ছেলে এসে মহাপ্রভুর একেবারে কি করছেন, বারবার করে প্রভু যেটা বলেছে সেটাই হচ্ছে যে মন্ত্র হিসাবে গ্রহণ করেছে, সেটাই, আর কিছু বলে না। তো সেই 7 বছরের ছেলে এত অধ্যয়ন করে এত শ্লোক করেছে, মহাপ্রভু বলছে তিনি তো কেউ সাধারণ নয়। 7 বছরের ছেলে কথা বলতে পারে না, এত শ্লোক এত শাস্ত্রের কথা বলছে, তার মানে ইনি কি সাধারণ ছেলে? তার যে কেউ ছেলে নয়। এই মতো মহাপ্রভু রাত্রি দিবসে উদ্দাম চেষ্টা প্রলোভ করে প্রভু প্রেমাবেশে নানা মতে প্রভুকে অর্ধরাত্রি শোয়ানো যায়, আর অর্ধরাত্রি কোনোভাবে শুয়ে থাকে না। কারণ প্রভুর তো এখন বিরহ ব্যাকুলতাটা প্রচুর, কোনোভাবে প্রভুকে এখন স্থির রাখা যায় না। গম্ভীরার দ্বারেতে গোবিন্দ করিল শয়ন, সব রাত্রি প্রভু করে উচ্চ সংকীর্তন। গম্ভীরার দ্বারেতে প্রভু এখন কি হয়, উঠে উঠে পালিয়ে যায় না। গত আগের দিন বলেছিলাম যে প্রভুকে গম্ভীরায় 3টা কবাট দিয়ে বন্ধ করে শোয়ালেও প্রভু এখন বার হয়ে পালিয়ে যায়। সেই জন্য গোবিন্দ করছে কি না, গোবিন্দ তিনি হচ্ছে যে নিজে আজকে দ্বারে শয়ন করেছি সব রাত্রি। আর প্রভু করছেন কি, উচ্চ সংকীর্তন করছে, ক্রন্ধন করছে। কারণ প্রভু এখন কি ভাবটাই আছে না, কৃষ্ণকে না পেয়ে রাধারানী যে বিরহ ব্যাকুলতাতে মেতেছিলেন, আজকে তো সেই ভাবটা তো গৌরাঙ্গ সুন্দর তিনি তো এখন সেই ভাবের রসটা আস্বাদন করছে। কৃষ্ণকে না পাইলা কাহা পাবো, কাহা পাবো মুরলী বদন, কাহা কৃষ্ণ পাবো, বলো আমায় কোথায় গেলে কৃষ্ণ পাবো। সখী রে, রাধারানী যেমন বলেছিলেন সখী কোথায় গেলে কৃষ্ণকে পাবো, তোরা আমায় বলে দে। আজকে মহাপ্রভু তো সেই ভাবটাই আস্বাদন করছেন গম্ভীরায়, একেবারে সেই মহাভাবটা, সেই একই ভাব নিয়ে নিজেই কৃষ্ণ হয়ে কৃষ্ণকে খুঁজছেন, কোথায় পাবো কৃষ্ণ, কোথায় গেলে কৃষ্ণকে পাবো বলে দে। এই মতো ভাবে প্রভু থাকে। প্রভুকে তার দুঃখ বিরহ বেদনা দিনে দিনে আরো প্রচুর বাড়তে থাকে। আর মহাপ্রভু একদিন হয়েছে কি, এই মতো ভাবে প্রভুকে বিরহ ব্যাকুলতা এত বাড়ছে যা প্রভুকে কোনোভাবেই না স্থির করানো যায় না। এখন নীলাচলে বইছে রাত্রি দেশনে, কৃষ্ণের বিচ্ছেদ ভাসে, শরৎকালে রাত্রি শরৎ চন্দ্রিকা উজ্জ্বল, নিজ প্রভু লইয়া বেড়েন রাত্রি সকল। এই যে এখন কি হচ্ছে যে আগামীকালই হচ্ছে যে কি রাস পূর্ণিমা, মহারাস। তো এই যে শরৎকালের যে পূর্ণিমার যে চাঁদটা এমনই ভাবে সমুদ্রের দিকে পড়ে, কি হয় মনে হয় জলটা একেবারে ঝিকিমিকি করে। তো আজকে প্রভু কি করছেন, প্রভু তো নিজে প্রত্যেকদিন এক একটা ভাবের মধ্যে থাকেন, কোনোভাবে তিনি তো ভাবের মূলতে। তিনি এখন যেখানে একটু বন দেখে মনে হয় সেই বৃন্দাবন দিয়ে ঝাঁপ দিয়ে পড়ে, একটু কোনো জলকে ঘোলা দেখলেই মনে করে এই কি সেই যমুনার জল বলে একেবারে ঝাঁপ দিয়ে পড়ে, মানে তিনি হচ্ছে যে ভাবের মূলতি। তো শরৎকালে আজকে প্রভু উদ্দামে ভ্রমণ করছে, কৌতুকে দেখে রাসলীলার ঘৃত শ্লোকগুলো পড়িতে পড়িতে শুনিতে শুনিতে কৃষ্ণার প্রেমাবেশ করেন গান নর্তন। সেই রাসলীলার কথা প্রভু আজকে মনে পড়ে গেছে। সেই শরৎকালে সেই যে শারদচন্দ্র, সেই যে সুন্দর সেই বৃন্দাবনের অপরূপ শোভা সৌন্দর্য, পূর্ণিমার যে আলোকিত ওই নীলা আকাশে যে চাঁদ উঠেছিল, সেই যে শোভা বৃন্দাবনের আজকে প্রভু নীলাচলে আছেন, কিন্তু ভাবটা মনে করছেন এই মনে হয় সেই বৃন্দাবন, এই সেই বৃন্দাবন, সেই ভাবে প্রভু এখন আছেন। রাসলীলার শ্লোকগুলো পড়ছেন আর প্রভু ভাবাবিষ্ট হয়ে যাচ্ছেন। প্রভু প্রেমাবেশে করেন গান নর্তন, প্রভু ভাবাবেশে রাসলীলা অনুকরণ করছেন। ভাবাধ্যায়ী প্রভু
ইতি অতি ধায় ভূমিতে পড়িতে প্রভু মূর্ছা কবু উড়ে যায়। এখন হয় কি, প্রভু ভাবাবেশের মধ্যে মাঝে মাঝে আছে মূর্ছা খেয়ে পড়ে, তো ভাবাবেশের মধ্যে আছে কোনো জলের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ছে। আসলে প্রভু ভাবের মধ্যে এখন একেবারে ভাবের মধ্যে ডুবে গিয়েছে। রাসলীলার মধ্যে তৈছিক বিকার প্রলাপ বর্ণন করছে সহস্র বদনে যবে কহে অন্ত একদিন লীলা তবু না যায় অনন্ত। কোটি যুগ পর্যন্ত যদি করেন লিখয়ে গণেশ একদিনেরও লীলা তবু নাহি পায় শেষ। কবিরাজ গোস্বামী পাদ বর্ণন দিচ্ছেন তৈছে সহস্র বদনে যবে কার অনন্ত, মানে সহস্র বদনে যদি এই গৌর কোন লীলাকে বর্ণন করা যায় তবু একদিনের লীলা তবু নাহি পায় অন্ত। একদিনের লীলাকেও প্রভুর অন্তকে কখনোই স্পর্শ করা যাবে না, এত তিনি লীলা করেছেন। একদিনেরও বলছি লীলাকে আমি বর্ণন করতে, কোটি যুগ পর্যন্ত যদি লিখয়ে গণেশ একদিনের লীলা তবু না পায় শেষ। কোটি যুগ যদি করে গণেশ লেখন করেন তো তবু প্রভুর একদিনের লীলাকে পর্যন্ত বর্ণন করতে অক্ষম হবে। তো সেই জন্যে করছেন কি, যে প্রভু এই মতো ভাবে দিনে দিনে লীলা করে, আর লীলা করতে করতে হয়েছে কি আজকে মহাপ্রভু ভ্রমিতে ভ্রমিতে আইটোটা সমুদ্রেতে আইলো আচম্বিতে। চন্দ্রকান্তি উজ্জ্বলিত তরঙ্গ উচ্ছিত ঝলমল করে যেন যমুনার জল। আজকে হয়েছে কি, ওই রাসলীলা শ্লোকগুলো পড়েছিলেন আর সেই প্রভুর মনের মধ্যে রাসের ভাবটা ঢুকে আছে, আর শ্লোকগুলো পড়ে আর ওই যে আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উঠেছে, আর পূর্ণিমার চাঁদ হয়ে ওই সমুদ্রে জলে পড়েছে, একেবারে চন্দ্রকান্তি উচ্ছ্বলিত তরঙ্গ উজ্জ্বল ঝলমল করে যেন যমুনার জল। মনে হচ্ছে কি সমুদ্র জলটাকেই দেখি প্রভু মনে করছে ও যেন যমুনার জল যেন ঝলমল করছে। যমুনা ভূমি ধাইয়া চলিয়া